হ্যালো বন্ধুরা, সবাইকে গরম গরম এক কাপ চায়ের সাথে গুড মর্নিং জানাচ্ছি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমি বহুত খুশি আছি, কারণ হচ্ছে আজকে অনেক দিন পরে দুধ চা খাবো সকালবেলা। তো বাড়িতে গেলে খাই, কিন্তু এই রকম সকালবেলা বসে খাওয়া হয়নি কখনো এখানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 9:25, এখনও 9:30 বাজেনি। আকাশ বেরিয়ে গেছে আর আজকে আমাদের বিয়ের বাড়ি আছে। যারা আগের দিনের ব্লগটা দেখোনি তাদের জন্য বললাম। তো এই যে এখন খাচ্ছি ব্রেকফাস্টে আছে আজকে চা আর পাউরুটি। সবার তাই নয়, সবার চাটা নেই, ঘুগনি আর পাউরুটি। আমার চাটা রয়েছে, ঘুগনিটা এখন খাচ্ছি না, পরে খাবো। কারণ হচ্ছে চায়ের জন্য মনটা হ্যাচড় প্যাচড় করছে। আর অনেকদিন দুধ চাও খাই না। তো আজ দুধ ছিল, কালকে রাতে মারা দুধ ভাত খেয়েছে, মা একটু রেখে দিয়েছিল, সেই দুধটা দিয়ে চা বানালাম। এখন খাবো দুধ চা আর পাউরুটি। তো অনেক দিন পরে মানে এরম বসেছি চা নিয়ে, মানে কি যে ভালো লাগছে কি বলবো, মানে খিটখিটে হয়ে গেছে একটুখানি, চাটা পাচ্ছিলাম না। তো মানে দুধ চা একটা মানে রিফ্রেশমেন্ট, তাই না? যারা খাও তারা জানবে। তো যাই হোক, এখন এটা খাই গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খেয়ে দে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, এখন বাজে 11:45, তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে সারাদিন সেরকম একটা ভিডিও শ্যুট করছি না, কারণ হচ্ছে বিকেল পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবো। মানে এই ভিডিওটা তোমরা পাবে হয়তো বা আজকের রাতে বা কালকে সকালে, এরকম পাবে। কারণ আজকে ভিডিও আমি এডিট করতে পারবো কিনা আমি জানি না। ওই জন্য দুপুরে যেহেতু আমি ও বাড়ি যাচ্ছি, তো তার মধ্যে আমার এডিট করে আপলোড করতে পারবো না। আর ও বাড়িতে আমার নেট প্রবলেম, তো ও বাড়িতে আপলোড করতে পারবো না। কালকে সকালে এ বাড়িতে আসবো, তারপরে হয়তো আমি বা এডিট করে আপলোড করতে পারবো, এরকম হবে। ওই জন্য সেরকম একটা ভিডিও শ্যুট করছি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্যই ওইসব ভাবনা চিন্তা করে। এই লেসের প্যাকেটগুলো বোনকে দিয়ে দেবো, ওই জন্য নিয়ে যাচ্ছি। আর আকাশের জামা কি পরো বিয়ের বাড়িতে, এখানে বের করে রেখেছি। আর কি পরলো না পরলো তখন তো বিয়ের বাড়িতে তোমরা দেখতেই পাবে, আর দেখাচ্ছি না। এখানে এই ব্যাগটাতে আমার কটা পুরনো টপ রয়েছে, যেগুলো আমি আর পরবো না, সেগুলো নিয়ে নিয়েছি। এইগুলোতে দিয়ে দেবো বুকি কোকোকে, মা তুলে রেখে দেবে। এখন তো আর ওরা পরবে না, মা তুলে রেখে দেবে, শীতকাল আসলে ওদের লাগে। ওই জন্য ভাবলাম ফেলে দেবো কেন, বুকি কোকো লাগবে। শীতকালে বেচারিগুলো পরতে পারে না, ছেঁড়া ছেঁড়া জামা পরে থাকে, তো ওরা পরবে, মাকে বলবো তুলে রেখে দিতে। আর এখানে নিয়েছি আমার আর বোনের শাড়ি, কি পরবো না পরবো, কি পরবো তোমাদের দেখালাম না। একবারে যখন পরবো তখন তোমাদের দেখাবো, তাহলে তোমাদের একটা ইন্টারেস্ট থাকবে। তোমরা যদি এখন দেখে নাও তাহলে তোমাদের ইন্টারেস্ট থাকবে না, দেখে নেবে। ওই জন্যই আর কি পরলাম দেখতে হলে ভিডিওটা যেমন দেখতে হবে। আর এখনো নেল পলিশ পরে উঠতে পারিনি, গয়নাগাটি মোটামুটি পরে নিয়েছি। গয়নাগাটি বলতে শাঁখাটা পরেছি আর কি, শাঁখাটা আর নোয়াটা। কারণ আজকে শনিবার, তো পলা হাত থেকে খুলবো না, ওই জন্য সেদলাবো না বলে, তাই না? তো যাই হোক, সেদলাবো না, ওই জন্য রাতেই পরে রেখেছি। তাহলে আজকে আর মানে খোলা পড়া করতে হলো না, এই আর কি। তো কালকে পায়েতে নেল পলিশটা পরেছি, এই যে কেমন লাগছে জানিও। তো পায়েতে পরেছি কিন্তু হাতে পরিনি, কারণ হচ্ছে আজ শ্যাম্পু ট্যাম্পু করবো, সেই উঠে যাবে, ওই জন্য পরবো। এখন ভাবনা চিন্তা করেও পরলাম না, দুপুরবেলা দেখি বসে ও বাড়িতে গিয়ে বা এই বাড়িতে পরবো, খেয়ে দিয়ে উঠে। তো জলের কাজগুলো একদম কমপ্লিট হয়ে যাক। এখন তো নেল পলিশ বেশি দিন থাকেই না, বেশি দিন কি একদিন থাকলেও ঠিকঠাক কপালের জোর। কারণ জলের কাজ যেহেতু সবসময় হচ্ছে, তো থাকবে না, সেটাই স্বাভাবিক। তো এই ব্যাপার, এই যে এই নেল পলিশটা করবো, তাহলে শাড়ির কালার তো তোমরা আই হোপ বুঝতেই পারছো। তো যাই হোক, এই নেল পলিশটা করবো, তো ওই জন্য নিয়ে বসেছিলাম পরবো বলে, কিন্তু এখন পরিনি।
তো পুজো টুজো তো গপু গোলুকে আকাশ তুলে দিয়ে খেতে দিয়ে গেছে। আমি এবারে শ্যাম্পু করবো, চুলে টপ টপে করে তেল দিয়েছি, একদম দেখে বুঝতেই পারছো। তেল দিয়ে বসে রয়েছে, একটু হলুদ মাখবো। মা হলুদ আর কমলা লেবুর খোসা বেটে রেখে দিয়েছে, স্নান করার সময় ওটা মাখবো, মেখে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে স্নান করে নেবো। কারণ হচ্ছে এখন মাখলাম না, কারণ ঘরেতে বসবো তো, ঘরে টরে পড়বে বিচ্ছিরি হলুদ, ওই জন্য আর এখন মাখিনি। কারণ কাঁচা চাদর ফাদর পেতে যে সাদা চাদরে দাগ লাগলে তো বুঝতেই পারছো, ওই জন্য এখন আর মাখিনি। স্নান করতে যাব, তার কিছুক্ষণ আগে মেখে নেবো। তো এই ব্যাপার, চলো সাথে থাকো। আর আজকে আমাদের রান্না বান্না সেরকম কিছু হয়নি, হয়ে গেছে আর কি। লাউ চিংড়ি আর ডিম হয়েছে আজকে, কারণ মাছ টাছ বাবাকে আনতে বারণ করলাম, রাত্রিবেলা আবার রিচ খাওয়া দাওয়া বুঝতেই পারছো। তো ওই জন্য বাবাকে মাছ টাছ আনতে বারণ করলাম, বললাম ডিমই খেয়ে নেবো। তো আকাশও আজকে হয়তো বা তাড়াতাড়ি আসবে বলেছে, আমি জানি না কখন আসবে, কী হবে বৃত্তান্ত। ওখানে আকাশের ট্রিমার চার্জে বসিয়ে দিয়ে গেছে, আমি বলেছি এসে আগে দাড়ি কাটবি, কেটে তারপরে যাবি। বিচ্ছিরি লাগছে, একদম মুখ ভর্তি দাড়ি, কাটেই না, শুধু ছুটির দিনে ল্যাথ খায়। তো যাই হোক, ওকে বলেছি দাড়ি টাড়ি কেটে যেতে। তোর ট্রিমারটা চার্জ ছিল না একদমই, ট্রিমারটা চার্জে বসিয়ে দিলাম। আর কি ক্রিম ট্রিম মাখবে, সাজগোজ করবে, ওকে সব বলে দিয়েছি। যেহেতু আমি দুপুরবেলা বাবা আসবে নিতে, তো ও বাড়িতে যাবো, কারণ বোন শাড়ি পরতে পারবে না, বোনকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তো ওই জন্য ও বাড়িতে গিয়ে আমি সেজে গুজে ওদের সাথেই যাব। আর আকাশ ওখানে মিট করে নেবে, মা বাবাও তো যাবে, তো সবাই ওখানে একসাথে মিট করে নেবো। আমি যখন বেরোবো বলেছি ফোন করব, এই ব্যাপার। তো চলো সাথে থাকো। আই হোপ, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর কদিন বলছে না ঠান্ডা লেগেছে খুব, তো সন্ধ্যা থেকেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে, মানে ঠান্ডা লাগা তো কমছেই না। বিকেল থেকে বললাম না আরও বেশি বুঝতে পারছি ঠান্ডাটা লেগেছে। ওই জন্য কালকে রাতে আকাশ ওষুধ নিয়ে এসেছে, ওষুধটা খেয়ে অনেকটা বেটার রয়েছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর একটা কী ওষুধ দিয়েছে আমি জানি না, আকাশ বলে একটা অ্যান্টিবায়োটিক, এই যে এই একটা ওষুধ দিয়েছে, আর এই এক পাতা ওষুধ দিয়েছে। এটা তো দিনে 3-4টে করে খেতে বলেছে, 3বার খেতে হচ্ছে। সকালে একটা টিফিন খেয়েছি, আবার দুপুরে একটা, আবার রাতে একটা, এটা খেয়ে দিয়ে খেতে হচ্ছে। আর এটা খাওয়ার আগে 2টো, মানে সব টিফিন দুপুরে খাওয়ার আগে একটা খাবো, আবার রাতে খাওয়ার আগে একটা, এরকমভাবে খেতে হচ্ছে এটা। তো যাই হোক, ওষুধটা কালকে একবার করে খেয়েছি, খেয়ে দিয়ে অনেকটা বেটার লাগছে। যা হচ্ছিল মানে বলার মতো নয়, গলা শুনে তোমরা বুঝতে পারছো। সকাল থেকে তাও অতটা মানে বুঝতে পারছিলাম না, বিকেলের পর থেকে আরো শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তো ওষুধটা খেয়ে মনে হচ্ছে আজকে ভালো থাকবো। এখানে কটা নীল ফুলের বীজ জোগাড় করে রেখেছি, এটা দেখুন, এটা এখন মাকেও দেবো না আর আমিও কোথাও ফেলবো না, এটা এই ওষুধের বক্সের মধ্যে রেখে দিই, যখন ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে গিয়ে একটা টবের মধ্যে ফেলবো, এর মধ্যে রেখে দিয়েছি ওষুধের বাক্সটার মধ্যে। চলো একটু মুখটা ওয়াক্স করি, কারণ হচ্ছে মুখের মধ্যে ফেস হেয়ার যেগুলো থাকে আর কি, সেগুলো থাকলে তো মেকআপ একদমই ফুটবে না, যতই তোমরা ফাউন্ডেশন দাও আর যাই মুখে লাগাও মাখো, মুখ কালো কালোই হয়ে থাকবে। আর এই ঘরটার না 2টো আলো জ্বালালে না জানি কেন এই আয়নার কাজটা প্রচন্ড অন্ধকার লাগে। দেখো আয়না দিয়ে দেখছি না কি কোথায় দাঁড়িয়ে দেখছি বোঝা যায় না, এই আয়নার কাজটায় যদি একটা এখানটা আলো থাকতো মনে হয় বেটার হতো। আয়নার কাজটা এলে আর কিছু দেখা যায় না, সারা ঘরে আলো, আয়নার কাজটা অন্ধকার, কেন জানি না, মনে হয় ঘরের রঙের জন্য ব্যাপারটা হয়। তো যাই হোক, চলো মুখটা আগে করে স্নানে চলে যাব। মা গেছে, মা বেরোলে গিজারটা চালাতে হবে, কারণ গিজার না চালিয়ে এখন তো স্নান টান একদমই করছি না, কারণ করলে আর বুঝতেই পারছো, আর বলছি না, অবস্থা খারাপ। আজ আকাশের ঝেড়ে 50 টাকা পেয়েছি, ঝেড়ে না, ওকে বলেছি দিয়ে দিয়েছে। এরকম হলে ভালো লাগে না, বেশ মারপিট করে টাকা নেবো তবে না ভালো লাগবে। ওকে বললাম যে তোর ব্যাগে, ও তো ক্যাশ একদমই রাখে না, কারণ হচ্ছে ওর সব ফোনপে গুগল পে অনলাইন ট্রানজাকশন হয়। তো বললাম তোর ব্যাগ থেকে চুরি করতে গেছিলাম 10 টাকা, যতই নিজের কাছে টাকা পয়সা থাক, আমার কাছে থাকে, কিন্তু ওই বরের ছাড়াটা আলাদা একটা ব্যাপার না। তো যাই হোক, ওকে বললাম যে তোর ব্যাগে 10 টাকাও ছিল না, আমি নিতে গিয়ে পাইনি।
তো তখন 50 টাকা বের করে আমাকে দিল। তো মজা পেলাম না, মানে চাইতেই পেয়ে গেছি তো মজা পাইনি, ওই জন্য বেশ মারপিট করবো, ঝগড়াঝাটি করবো, তবে না এসব হয় না, মজা হয় না, ওই জন্য ভালো লাগে না। চাইতেই দিয়ে দেয়, কিছু বলে না, চাইলেই পেয়ে যায়, চুরি করারও দরকার পড়ে না। কিন্তু ওই বরের পকেট কাটটা আলাদা একটা মজা। কার কার আমার মতো হয় জানিও তোমরা। এখন সবারই একই অবস্থা না, নিজে ইনকাম করে বলে বরের টাকার দরকার পড়ে না। সে সে দেখতে গেলে আমারও দরকার নেই, কিন্তু ওই ইচ্ছা করে, কিন্তু ওই চাইলাম যেই পেয়ে গেলাম, ওই জন্য আর ইচ্ছা করে না। যাই হোক, চলো। দেখতে পাচ্ছ, দুটোর তফাৎ বুঝতে পারবে। ফেসিয়াল সবারই থাকে, মানে যাদের বোঝা যায় না তো বোঝা যায় না, আর করে দেখবে, করলেও তফাৎটা বোঝা যায়। দেখতে পাচ্ছ কতটা হেয়ার ছিল। আমার এমনিতে ফেসিয়ালের সমস্যাটা খুব, তবে এখন করে করে অনেকটা কমেছে। করতে করতে লোমের গ্রোথটা কমে যায়। কিন্তু একদম হালকা হাতে করবে, না তো কেটে যাবে, নরম জায়গা না মুখটা। আর মোটামুটি করার আমার দরকার নেই, মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে এবারে ফেস প্যাক লাগাবো, লাগিয়ে নিলে হয়ে যাবে। আর মুখে অবশ্যই কিছু মেখে তারপরে রেজার ইউজ করবে। এই দেখো কতটা লোম। অ্যালোভেরা দিয়েছি, অ্যালোভেরা জেল, ওই জন্য এরকম গুটিয়ে গুটিয়ে গেছে। তো যাই হোক, মুখে কিছু মেখে তারপরে রেজার ইউজ করবে, না তো কেটে যাওয়ার একটা চান্স থাকে, কারণ শুকনো থাকে তো স্কিনটা, ওই জন্যই আর কি। অ্যালোভেরা জেল দিলে তো খুবই ভালো হবে। যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিছু তেল ফেল ইউজ করবে, নারকেল তেল বা সর্ষের তেল, কিছু একটা ইউজ করে রেজার ইউজ করবে, তারপরে ভালো করে ধুয়ে নেবে মুখটা, ঠিক আছে? এই যে আমার বর্তমানে অবস্থা, এইখানগুলো আর একটু করলে হতো, দেখে বুঝতে পারছো আশা করছি। এখানগুলো থাকবে, আর করবো না, যতটা হয়েছে হয়েছে। এবারে ফেস প্যাক লাগাবো মুখে। স্নান করতে যাওয়ার আগে, মা গেছে, মা ঘুরে স্নান টান সেরে আসুক তারপরে।
এই টিপের পাতাটা নিয়ে নিই যদি বাই চান্স লাগে বোনের। চলো আর পরে আসছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? কোথায় রাখবো? এই যে মুখে দেবো কিনা সেটাই ভাবছি, কারণ হচ্ছে কমলা লেবু আছে তো, আর ওয়াক্স করেছি। কমলা লেবু থাকলে একটা অ্যাসিড না লেবুতে, ওই জন্য। শুধু বেসন হলে দেয়া যেত, সেটাই ভাবছি দেবো কি দেবো না, দেবো কি দেবো না, দেবো কি দেবো। হাতে ফাতে দেবো, একটু হাতেও ওয়াক্স করে নিয়েছি, হাতে পায়ে সব ওয়াক্স করে নিয়েছি। এবারে হচ্ছে একটু ওগুলো লাগাবো, কারণ হচ্ছে সাবান তো প্রত্যেকদিনই মাখি, সাবান মাখলেও একটা ট্যান তো পড়ে যায় না মুখে। ট্যান রিমুভের জন্য বিভিন্ন রকম মাখছি, কিন্তু হাতে ফাতে আর মাখা হয় না। হাতে ফাতে মাখতে হবে, ভালো লাগে না। বিয়ের বাড়ি এলে এই সমস্যা, নিজের টেক কেয়ার করতে হয় তো, এত ভালো লাগে না। কি আর করা যাবে, চল হাট পরে আসছি। তো বন্ধুরা, তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পরে কথা হচ্ছে। স্নান টান সব কমপ্লিট, আর হচ্ছে ওইদিকে পুজো করে নিয়েছি, আর হচ্ছে এখন হচ্ছেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বাজে 1:30, মারা খেতে গেছে, খেয়ে দিয়ে নিক, তারপর আমি খাবো, ইটিং ভিডিও করব। ওই জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, কারণ সেই ভিডিও করব তো অন্য একটা জামা পরতামই, তো ওই জন্য একেবারে এই জামাটাই পরে নিলাম, যেটা পরে যাব। তো মোটামুটি আমি রেডি, আমার যা যা লাগবে আমি ঢুকিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে, মানে সাজগোজ আর কি, কসমেটিক্স। আর ফোনের চার্জারগুলো নিয়ে নিচ্ছে। আকাশের চার্জার তো আকাশ নিয়ে গেছে, ওকে আমার মনে করিয়ে দিতে হবে, যদি রাত্রিবেলা ও বাড়িতে থাকে তখন ওর ফোনের চার্জার লাগবে। ওর যে হারে গেম খেলে আর ফোন ঘাটে, ওর তো লাগবেই। আর আমার এই ব্লগিংয়ের জন্য ফোন ইউজ হয়, তো আমারও লাগে ওই জন্য। তো ফোনের চার্জার সব নিয়ে নিয়েছি, আর মোটামুটি আর কিছুই নেই, নেওয়ার মতো যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। আর কি, হ্যাঁ তো যাই হোক, শান্ত এই যে পিছন ছাড়বে না, পিছন ঘুরে বেড়াচ্ছে, কারণ আমি জামা পরেছি ওই জন্যই আর কি। ওপরে আজকে বাবারা খাচ্ছে, ওপরে যায়নিও। তো এই তো, চলো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এই ভিডিওটা এডিট করে ভাবলাম আপলোড করে দিয়েই যাই, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আবার ও বাড়িতে গিয়ে আবার সাজগোজ করবো যখন, আবার একটা ভিডিও শুরু করবো নতুন। তো চলো আজকের মতো এতটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটাতে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ইটিং ভিডিওটাতে তোমরা ইন্টারেস্টেড থাকো, ইটিং চ্যানেল আছে আমার একটা,
ভিজিট করতে পারো। আরবি ইটিং শো সার্চ করলে প্রথমেই আসবে, তো সাবস্ক্রাইব করে ওটাতেও পাশে থাকতে পারো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো। তো চলো আজ মতো টাটা, আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।